শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ আবার যা বানানোর চেষ্টা করেছে, আমি এটারও বিরুদ্ধে আছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে একমাত্র শেখ মুজিবময় করা হয়েছে, এবং করতে গিয়ে কি হয়েছে দেখেন। আচ্ছা ধরুন জিয়াকে বাদ দিল, জিয়ার ভূমিকা, জিয়ার সাথে যেহেতু পলিটিক্যাল কম্পিটিশন আছে, তাজউদ্দিনের সাথে কি শত্রুতা? শেখ মুজিবুর রহমানকে যখন জেলে নিয়ে যাওয়া হলো, পরবর্তীতে আমাদের এই যুদ্ধের সময়টার নেতৃত্ব, পলিটিক্যাল নেতৃত্ব কার হাতে ছিল? তাজউদ্দিন আহমেদের হাতে। উনি তো আওয়ামী লীগ ছিলেন, উনি আওয়ামী লীগ করতে করতে গুলি খেয়ে মারা গেলেন, সাথে অন্য 4 নেতা, সৈয়দ নজরুল ইসলাম সহ বাকিরা মারা গেলেন। এনাদেরকে আপনি নাই করে দিলেন কেন? কারণ মুজিবকে একমাত্র করে ফেলতে হবে। জনাব সৈয়দ তাজ কিন্তু ধরুন আমার প্রায় দেশে, ভারতেও কিন্তু একটা রিপাবলিক ডে আছে, আমাদের তো একটা রিপাবলিক ডে হতে পারতো, যেদিন আমরা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করলাম 10 ডিসেম্বর, অথবা যেদিন শপথ নিলাম 17 ডিসেম্বর, এপ্রিল, 10 এপ্রিল বা 17 এপ্রিল, কোনো একটা দিন তো করতে পারতাম। আমরা করি নাই তো। কিন্তু আমরা তাজউদ্দিনকে উনি রাখছেন না, কারণ শেখ মুজিব একমাত্র। দ্যাটস দ্য প্রবলেম। তবে একই সাথে আমি একমত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবকে বাদ দিয়ে এটা লেখা যাবে না। এখন কেউ যদি চেষ্টা করে করতে পারে। আর এটা একটা কারণও আছে টু সাম এক্সটেন্ট, আমি মনে করি শেখ হাসিনার সময় কিন্তু মতামতগুলো আটকে রাখা হয়েছিল। আটকে রাখার কারণে এগুলো এখন বেরিয়ে যাচ্ছে। আর কেউ যদি প্রশ্ন করে, তাকে প্রশ্নটা করতে দেয়া হোক। আমরা মনে করি এসব করে আসলে সাস্টেইন করে না। এটুকু বলে শেষ করি, ভারতের স্বাধীনতার ইতিহাসে যে মানুষগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা মহাত্মা গান্ধী হোক, আপনার জওহরলাল নেহেরু হোক, বিজেপি তো এদের কাউকে, এদের চাইতে সবচেয়ে বেশি বিজেপি কাকে সম্মান করে? বল্লভভাই প্যাটেলকে। পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, বল্লভভাই প্যাটেলের, গুজরাটে বানিয়েছে। ওই দুজনে কাউকে গ্রহণ করে না, ডিনাউন্স করে। ইভেন খুব ভয়ঙ্কর শোনাবে, নথুরাম গডসে গুলি করে গান্ধীকে হত্যা করেছেন। গডসেকে মানে দেশপ্রেমিক বলে সম্মান টম্মান করার প্রবণতা অনেক বিজেপি নেতার মধ্যে। শেখ হাসিনাকে শেষ পর্যন্ত ফ্যাসিবাদীও বলি না, ফ্যাসিবাদী বলার মধ্যে একটা সম্মান করা আছে। সম্মান কেন করা আছে? এটা একটা মতাদর্শ, এটা একটা পলিটিক্যাল ইডিওলজি। আপনি পছন্দ করতে না পারেন, এটা ভয়ঙ্কর, এটা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। কিন্তু ও ডাকাত না। পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত হিসাবে কি আপনি হিটলার বা মুসোলিনির নাম জানেন? না। শেখ হাসিনাকে আমি ফ্যাসিস্ট সর্বোচ্চ 2018 পর্যন্ত বলি। এরপর শেখ হাসিনা জাস্ট আটারলি একটা মাফিয়া হয়ে গেছে। বাংলাদেশ একটা মাফিয়া স্টেট ছিল। ওর কাজ হচ্ছে স্টেটের মেশিনারি ব্যবহার করে চুরি ডাকাতি করা, আর যে বাধা দিতে আসবে স্টেট মেশিনারি ব্যবহার করে তাকে ধ্বংস করা। এটা মাফিয়া রেজিম। আমরা কোনো একদিন বাংলাদেশে এই সময়টাকে টিপিক্যাল এক্সাম্পল অফ মাফিয়া রেজিম দেখব। ফ্যাসিবাদের কথা এখন উনি বলছেন। এখন আসলে এই জিনিসগুলো বাংলাদেশে এক্সিস্টেন্স আছে, এবং আমি অনেক ক্ষেত্রেই বরং দেখছি যে তাদের চর্চার মধ্যে আছে। একটা উদাহরণ দিই, আমার প্রকাশ্যে ইসলামী বা কোনো, আবারও বলছি এটা আইডেন্টি, আমি বাঙালি রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদও পছন্দ করি, এটা আমার কলাম লেখা আছে। বাঙালি জাতীয়তাবাদ একটা এক ধরনের ফ্যাসিস্ট মেন্টালিটির ব্যাপার। কারণটা হচ্ছে আপনি যখন একটা জাতীয়তাবাদ তৈরি করেন, সংখ্যা কম হতে পারে, এই দেশে অন্য জাতিগোষ্ঠীর মানুষ আছে না, পাহাড়ি আছে, সমতলে আছে। আমি জন্মেছি বড় হচ্ছে রাঙামাটি জেলা, আমি চাকমা মারবাদের সাথে বেড়ে উঠেছি, আমি তোকে ছোটবেলা থেকে বেড়ে উঠেছি, তোকে বাঙালি। ফলে আপনি যখন এটা বলেন, আপনি অন্যের ওপর একটা কিছু চাপিয়ে দেন মতাদর্শ, তাই তো? ঠিক একইভাবে ওনারা যখন তাদের মতো করে কথা বলেন, তারা চাপিয়ে দিতে চান, এবং আপনি ওনার মতাদর্শের বাইরে যদি যান, আপনাকে, আমাকে এটা হয়েছে বলে আমি বলতে পারছি, আমাকে ইসলাম বিদ্বেষী, আমি জামায়াত ইসলামী, যে হেলাল ভাই বলছেন না যে আপনি সোল এজেন্ট না তো, ফর গডস সেক। এবং এদেশে মানুষ প্রমাণ দিয়েছে। 96 সালে আপনি গেছিলেন না মানুষের কাছে, ইসলাম নিয়ে, টাকা নিয়ে 3 সিট পাইছেন, মানে মানুষ আপনাকে এটা মনে করে না। কিন্তু ওনার বাইরে আপনি যদি যান, দেখবেন আপনি আক্রমণের শিকার হচ্ছেন। 96 পরিস্থিতি কি এখনো আছে এই 2025 এ? খানিকটা বেটার হতে পারে, কিন্তু ম্যাজিক্যাল কিছু হয়েছে বলে আমি মনে করি না। আমরা দেখবো এবার নির্বাচনে 3 থেকে যদি এবার তারা তো ক্ষমতায় চলে যাবে, এটা খোয়াব দেখছেন কেউ, আমি সেটা হবে বলে কোনোভাবেই মনে করি না। যাই হোক, যেটা বলছিলাম, তো ওই আচরণের মধ্যে আছে। আপনার মতাদর্শের বাইরে গেলে আপনি সহ্য করছেন না, এটাই ফ্যাসিজম, এটাই ফ্যাসিবাদ। আপনি মিথ্যা ন্যারেটিভ তৈরি করছেন, ফ্যাসিবাদের লক্ষণ। মিথ্যা ন্যারেটিভ তৈরি করা, শ্রেষ্ঠত্ব তৈরি করা। আপনি জামাত শ্রেষ্ঠ, ভোট দিলে ভেস্তে যেতে পারবা, ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবা। মিথ্যা ন্যারেটিভ কিন্তু ফ্যাসিবাদীদের লক্ষণ। বরং লক্ষণ আমি ওনাদের মধ্যে দেখছি। আরেকটা জিনিস আছে জামাতের বাইরেও হয়েছে, সেটা বিশেষ করে ধর্মকে কেন্দ্র করে আরো উগ্রবাদী একটা শ্রেণী আছে, যারা এর বাইরে যে কোনো চিন্তার বিরুদ্ধে প্রচন্ড রকম ভাবে আক্রমণাত্মক হয়ে উঠছেন। তো সেই প্রবণতাও আছে বাংলাদেশে।